আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। ট্রাইব্যুনালের অভিযোগে বলা হয়েছে, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভ দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী সেই দমন অভিযানে প্রায় ১৪০০ জন নিহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনার নির্দেশেই। বিক্ষোভটি শুরু হয়েছিল মূলত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা সংস্কারের প্রতিবাদে। অল্প সময়ের মধ্যে তা দেশে ব্যাপক গণ আন্দোলনে রূপ নেয়। গত ৫ আগস্ট ঢাকার ব্যস্ততম এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫২ জন নিহত হন। প্রসিকিউটররা জানিয়েছেন, ফোন রেকর্ড, ভিডিও প্রমাণ ও সাক্ষ্য রয়েছে যা শেখ হাসিনাকে সরাসরি হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনাকে অন্তত একটি মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন। রোববার থেকে শেখ হাসিনার আইনজীবীরা ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন শুরু করবেন। এ মামলার চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যে ঘোষিত হতে পারে। শেখ হাসিনা দোষী প্রমাণিত হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানা গেছে। এদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী দাবি করেছেন, পুলিশ সেই সময়ে সহিংসতার জবাব দিতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলমান রয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনা আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।